হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বাচ্চাদের জন্য দুর্দান্ত একটা টপিক তৈরি করব। আর ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। 2 বাটি আটা নিয়েছি, মানে 500 গ্রাম আটা নিয়েছি। আমাদের প্রয়োজন মতো আটাটা নিয়ে নেবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি, আর আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও নিতে পারো। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখলে আটাটা কিন্তু অনেকটাই নরম হবে, আর রুটিগুলোও কিন্তু খুব সুন্দর হবে। এবার আমরা নর্মালি যেরকম আটা মাখি, আমি সেইভাবে এই আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়েছি, আর এইভাবে কিন্তু আটাটা মাখতে হবে। খুব বেশি শক্তও করিনি, খুব বেশি আবার নরমও করিনি। এবার আটাটা ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এখানে আমি আলু, বিট, গাজর সেদ্ধ করে নিয়েছি। বাড়ির ছোট বাচ্চারা থাকলে কিন্তু বিট, গাজর এগুলি খেতে চায় না, তাই ওদের জন্য এই নাস্তাটি আজকে আমি শেয়ার করছি। একটা গেটার নিয়েছি, গেটার দিয়ে আমি বিটটা একটু গেট করে নেব। বিট ও গাজরটা একটু আমি গেট করে নেব। গেট করে নিলে তাহলে বিট ও গাজরটা একটু শক্ত শক্ত আছে, কারণ পুরো ভালো করে আমি সেদ্ধ করিনি। আর এইভাবে গেট করে নিলে কিন্তু খুব সুন্দর হবে। আমি একদম মিহি গেট করব না, কারণ মিহি গেট করলে কিন্তু নাস্তাটি খেতে একদম ভালো লাগবে না। এর সাথে আমি আলুটা হাত দিয়ে এভাবে গেট করে নিচ্ছি, আর আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল দেবো না। এবার তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে হাফ চামচেরও কম একটু জিরা সম্বাদ দিয়ে দিলাম। জিরাটা 2 সেকেন্ড ভেজে নিয়েছে। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে সামান্য লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজটা ভাজাটাও ভালো হবে। 2 মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে কিন্তু বেশি পেঁয়াজটা ভাজবো না। এবার এখানে আমি 1 চামচ আদা কুচি দিলাম, 4টে লঙ্কা কুচি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য লবণ দিলাম, তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আর 2 মিনিট কষিয়ে নেব, আর এর মধ্যে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এর সাথে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে। জল দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মশলা গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখানে গেট করে রাখা আলু, বিট, গাজরটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু, বিট, গাজরটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে দিলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। ছোট ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে করে দিলে ওদের খাবারটাও মুখরোচক হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। একটু চটপটার জন্য এখানে আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। আমি লেবুর রস দিয়েছি, আর তোমাদের কাছে লেবুর রস যদি না থাকে তাহলে এর মধ্যে একটু আমচুর পাউডারও কিন্তু দিয়ে দিতে পারো। আমার কাছে আমচুর পাউডার নেই, তাই আমি লেবুর রসটা দিয়েছি। এবার লেবুর রসটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লেবুর রসটা মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে শেষে একটু গরম মশলা দিলে এর গন্ধটা কিন্তু ভালো লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা জ্বালানো থাকলে নিচে দিয়ে লেগে যেত। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এখন সবজিগুলো এইভাবে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম, আর এখানে আমি বড় করে লেচিটা কেটে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে ছোট ছোট করেও কিন্তু করে নিতে পারো। আমি একটা বড় রুটি প্রথমে তৈরি করে নিচ্ছি। আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, আর তোমরা ইচ্ছে করলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো। যতটা পারবে তোমরা বড় করে নেবে, আর একবারে করে নিলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। খুব অল্প সময় আমি করে নিতে পারবো। এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে, আর রুটিটা কিন্তু খুব বেশি আমি মোটা করিনি। দেখো আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম, মানে যেইভাবে নর্মালি আমরা রুটি করি সেইভাবেই করে নিয়েছি। এবার রুটির 4-5টা আমি এইভাবে কেটে সমান করে নেব। এই সাইডের রুটিগুলো আমি এক সাইড করে রেখে দিলাম। এটা দিয়ে আমি আবার পরে করে নিচ্ছি। এবার মাঝখান দিয়ে এইভাবে কেটে নিলাম। 4 পিস করে নিয়েছি। মধ্যে আমি একটু পুর নিয়ে নিলাম, পুর নিয়ে মাঝখানটা দিয়ে দিলাম। এবার আমি রুটিটা এইভাবে তুলে নিচ্ছি।
তুলে এই দুই সাইডটা ভালো করে আমি সিল করে নিলাম যাতে না বেরিয়ে যায়। মুখটা ভালো করে সিল করে এইভাবে নিয়ে নিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আর এটা দেখা সৌন্দর্যের জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে দুই মাথা একটুখানি এইভাবে দাগ দিয়ে নিলাম। দুটো চামচের আমি পেছনটা নিলাম, পেছনটা নিয়ে এই জায়গাটা আমি চাপ দিয়ে দিলাম। দেখো একদম দেখতে একটা টপির মতো লাগছে, কিন্তু এইভাবে আমি করে নিচ্ছি। তোমাদের আর এক রকমভাবে দেখাচ্ছি। এখানে আমি পুরটা নিয়ে নিলাম, এবার এটা এইভাবে করে আমি এইভাবে গোল করে নিলাম। তোমরা ওইভাবে করে নিতে পারো বা এইভাবেও কিন্তু গোল করে নিতে পারো। এবার মুখটা ভালো করে আমি আটকিয়ে নেব, এভাবে চাপ দিয়ে মুখটা আমি আটকিয়ে নিলাম, তাহলে কিন্তু খুলে যাবে না। এবার আমি কাঁটা চামচ দিয়ে একইভাবে এইভাবে আমি দুই পাশটা করে নিচ্ছি, শুধু দেখা সৌন্দর্যের জন্য। আর এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। সুন্দর। এখানে মোট আমি 5টা টফি তৈরি করে নিয়েছি, আর দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এই টফিগুলো দেওয়ার আগে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা একটা করে আমি টফি দিয়ে দিলাম। ঝাল টফি করে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আমি একসাথে সবগুলো ভাজবো না, আমি দুইবারে ভেজে নেবো। কিন্তু গ্যাসের আগুনটা আমি মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম আগুনে আমি ভেজে নিলে দুই পিঠই কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তোমরা ইচ্ছে করলে এখন হাতা বা খুন্তি দিয়েও কিন্তু উল্টাতে পারো। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টে আমি মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা টপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এর থেকে কিন্তু খুব বেশি ভাজতে হবে না। দেখো কালারটা দারুণ এসেছে। এবার আমি টপিটা এইভাবে তেল ছাড়িয়ে তুলে নিলাম। একইভাবে আমি এই বাকি টপিগুলোও ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে সব কটা টফি তৈরি করে নিয়েছি, আর এইভাবে করলে দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর টফিটা তোমাদের আমি মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এর শব্দটা শুনেই বুঝতে পারছো কিন্তু টফিটা কিন্তু অনেক খাস্তা হয়েছে। সাথে একটু টমেটো সস নিলাম, টমেটো সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি বাড়িতে প্রায় সময় করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই নাস্তাটা শেয়ার করি। এভাবে একটুখানি সস দিয়ে খেতে দুর্দান্ত লাগে। যে